পাকের কোরআন জানিয়েছে 28 পারা সূরাতুল জুমআ 9 আয়াত 10 নম্বর আয়াত আমি প্রথম 9 নম্বর আয়াতটা পড়ি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বায়আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল ইযা নুদিয়া লিস-সালাতি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল যখন তোমাদেরকে ডাক দেওয়া হয় যখন তোমাদের আহ্বান করা হয় আমরা জানো বললাম আল্লাহ কিসের আহ্বান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইযা নুদিয়া লিস-সালাতি যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয় নামাজের জন্য যখন ডাক দেওয়া হয় আমরা জানো বললাম কোন দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জুমার দিনে যখন তোমাদেরকে আযান দিয়ে নামাজের জন্য ডাক দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না 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 তুমি তোমার ব্যবসা বাণিজ্যের আঙ্গিনায় থেকো না তুমি তোমার অফিস আদালতের আঙ্গিনায় আর দাঁড়িও না তোমার চাষবাসের ক্ষেত্রে তুমি আর দাঁড়িও না তোমার বিজনেসের ক্ষেত্রে তুমি আর দাঁড়িও না তোমার সেলাই মেশিন ঠেলার জায়গাতে আর তুমি দাঁড়িয়ে থেকো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি দেরি করো না বান্দা ফাসাউ ইলা যিকরিল্লাহ আমার আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও মসজিদের দিকে ধাবিত হও এখন সময় হয়ে গেছে আমার আল্লাহর জিকিরের সময় তোমার কাজবাজ চলবে না ব্যবসা বাণিজ্য চলবে না বিজনেস চলবে না অফিস আদালত চলবে না মাঠ ঘাট চলবে না কলকারখানা চলবে না আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বায়আ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও কাজ কাম ছেড়ে দাও মাঠ ঘাট ছেড়ে দাও চাকরি বাকরি ছেড়ে দাও সব ছেড়ে দিয়ে জুমার দিনে আযান হয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম আগে আমার জিকিরের দিকে তুমি ধাবিত হও আমাকে স্মরণ করার দিকে তুমি এগিয়ে আসো আমার জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও আমার জন্য আল্লাহু আকবার বলে কিয়ামে দাঁড়িয়ে যাও এরপরে আমার জন্য রুকু করো আমার জন্য সাজদা দাও আমি আল্লাহ আমার জন্য বিনয় অবনত হও আমার জন্য সাজদা অবনত হও ও বাবাজিরা বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বায়আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ও বান্দা মনে রাখো তোমার বিচারে নামাজে যাবার চাইতে তোমার কাছে মাঠ ঘাটের কাজ ভালো হতে পারে তোমার বিচারে তোমার মানে নামাজে যাবার চাইতে মেশিন সেলাই মেশিন ঠেলাটা সেলাই মেশিনের কাজ চালিয়ে যাবাটা তোমার বিচারে তোমার কাছে ভালো হতে পারে ও আল্লাহর বান্দা তোমার বিচারে সেলাই মানে তোমার অফিস আদালত তোমার বিচার অনুযায়ী তোমার জন্য ভালো হতে পারে কলকারখানার কাজ তোমার বিচারে তোমার জন্য ভালো হতে পারে কিন্তু আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক বলে দিলাম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কিন্তু আমার বিশ্লেষণ অনুযায়ী তোমার ব্যবসার তুলনায় তোমার বাণিজ্যের তুলনায় তোমার চাকরি বাকরির তুলনায় সেলাই মেশিন ফেলবার তুলনায় সবকিছু ছেড়ে তুমি আল্লাহর জন্য কিয়ামে আল্লাহর জন্য তুমি নামাজে দাঁড়িয়ে যাবে আল্লাহু আকবার
করবা, তুমি আল্লাহর জন্য রুকু করবা, তুমি আল্লাহর জন্য সাজদা করবা, এটাই তোমাদের জন্য ভালো। অনেকেই আপনারা আছেন সেলাই কাজ করেন, কারা কারা আছেন হাত তুলবেন, হাত নামালে অনেক সেলাই কাজ করেন। আপনারা জানেন বন্ধু যে এই সেলাই কাজ না শুধু কোরআন থেকে নেবে। আচ্ছা, প্রথম দলিলটা কোরআন থেকে মারি। চলো দেখো পারি কিনা। 28 সূরাতুল জুমআ, সূরাতুল জুমআ। এইটা যেন আপনাদের মনে থাকে যে রজব আলী সাহেব কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেনি। আমি বক্তব্য ছাড়ব, আমি আর পারবো না। আমার শরীর প্রচন্ড উইক। এই কয়েকদিন হচ্ছে স্টেজ ছেড়ে যখন উঠে দাঁড়াই না, মনে হয় যেন ডিসব্যালেন্স। মাঝে 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 এরকম হচ্ছে। প্রেসার মাপে দেখলাম প্রেসার নরমাল, আল্লাহই জানেন কি। চলো আল্লাহ পাকের কোরআন জানিয়েছে 28 পারা সূরাতুল জুমআ 9 আর 10 নম্বর আয়াত। আমি প্রথম 9 নম্বর আয়াতটা পড়ি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বায়আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইযা নুদিয়া লিস-সালাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, যখন তোমাদেরকে ডাক দেওয়া হয়, যখন তোমাদের আহ্বান করা হয়। আমরা জানো বললাম আল্লাহ কিসের আহ্বান? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, নামাজের জন্য যখন ডাক দেওয়া হয়। আমরা জানো বললাম কোন দিন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জুমার দিনে যখন তোমাদেরকে আযান দিয়ে নামাজের জন্য ডাক দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না 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 না, তুমি তোমার ব্যবসা বাণিজ্যের আঙ্গিনায় থেকো না, তুমি তোমার অফিস আদালতের আঙ্গিনায় আর দাঁড়িও না, তোমার চাষবাসের ক্ষেত্রে তুমি আর দাঁড়িও না, তোমার বিজনেসের ক্ষেত্রে তুমি আর দাঁড়িও না, তোমার সেলাই মেশিন ঠেলার জায়গাতে আর তুমি দাঁড়িয়ে থেকো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, দেরি করো না বান্দা, ফাসাউ ইলা যিকরিল্লাহ, আমার আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও, মসজিদের দিকে ধাবিত হও। এখন সময় হয়ে গেছে আমার আল্লাহর জিকিরের সময়। তোমার কাজবাজ চলবে না, ব্যবসা বাণিজ্য চলবে না, বিজনেস চলবে না, অফিস আদালত চলবে না, মাঠ ঘাট চলবে না, কলকারখানা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বায়আ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, কাজ কাম ছেড়ে দাও, মাঠ ঘাট ছেড়ে দাও, চাকরি বাকরি ছেড়ে দাও, সব ছেড়ে দিয়ে জুমার দিনে আযান হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আগে আমার জিকিরের দিকে তুমি ধাবিত হও, আমাকে স্মরণ করার দিকে তুমি এগিয়ে আসো। আমার জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাও, আমার জন্য আল্লাহু আকবার বলে কিয়ামে দাঁড়িয়ে যাও। এরপরে আমার জন্য রুকু করো, আমার জন্য সাজদা দাও। আমি আল্লাহ আমার জন্য বিনয় অবনত হও, আমার
জন্য সাজদা বনত ও বাবাজিরা বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইদা নুদিয়া লিস-সালাতি বিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ও বান্দা মনে রাখো তোমার বিচারে নামাজে যাবার চাইতে তোমার কাছে মাঠঘাটের কাজ ভালো হতে পারে তোমার বিচারে তোমার মানে নামাজে যাবার চাইতে মেশিন সেলাই মেশিন খেলাটা সেলাই মেশিনের কাজ চালিয়ে যাবাটা তোমার বিচারে তোমার কাছে ভালো হতে পারে ও আল্লাহর বান্দা তোমার বিচারে সেলাই মানে তোমার অফিস আদালত তোমার বিচার অনুযায়ী তোমার জন্য ভালো হতে পারে কলকারখানার কাজ তোমার বিচারে তোমার জন্য ভালো হতে পারে কিন্তু আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক বলে দিলাম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কিন্তু আমার বিশ্লেষণ অনুযায়ী তোমার ব্যবসার তুলনায় তোমার বাণিজ্যের তুলনায় তোমার চাকরি বাকরির তুলনায় সেলাই মেশিন ফেলবার তুলনায় সবকিছু ছেড়ে তুমি আল্লাহর জন্য কিয়ামে আল্লাহর জন্য তুমি নামাজে দাঁড়িয়ে যাবে আল্লাহু আকবার বলে তুমি কিয়াম করবা তুমি আল্লাহর জন্য রুকু করবা তুমি আল্লাহর জন্য সাজদা করবা এটাই তোমাদের জন্য ভালো আমাদের বিচারে কোনটা ভালো আজান হয়ে গেছে একটা কাম করে নেই কি করে নেই হ্যাঁ না বলো আমাদের আজান হয়েছে কি আছে আমি নামাজে যাব সেলাই মেশিন চালিয়ে দেই এইটা আমার জন্য আর আল্লাহ বলেছেন কোনটা তুই সেলাই মেশিন ছেড়ে এসে নামাজে দাঁড়াবি ওইটাই তোর জন্য কোন সূরায় বলতেছে সূরা জুমা কয় নম্বর আয়াতে 9 নম্বর আরে জোরে বলো না কেন 9 নম্বর কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলতেছি হ্যাঁ এরপরে আল্লাহ কি বলতে শোনো দোস্ত আয়াত নম্বর 10 সূরাতুল জুমার 28 পারার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ কোন এক মৌলবী এই আয়াত থেকে বারবার গোলমাল করলো না হ্যাঁ আরে এক মৌলবী এই আয়াত পড়তে যেই তো বারবার গোলমাল সে পড়েছে ফেসবুকে এসে যখন ঠিক করতে গেছে তাতে বৈঠকে বসে আবার বলেছে তাও কথা বলে না তাও তার মানে সব জিনিস এমাল করতেন না আরে হ্যাঁ না বলে না আমার মাথা ভুলে গেছে তার মানে সব জিনিস কি এমাল এইসব মালাবার মুফতি সাহেবের ভুল ধরে কার ভুল ধরতেছে যার জানার ভুল ধরতেছে জি তিনি এদেশের হাজার হাজার আলেমের ওস্তাদ সুবহানাল্লাহ বলেন না কেন জোর জোর বল না কেন ভুল বলছেন নাকি হ্যাঁ আরে কি কুরআন পড়তে পারিস রে কি বুঝিস তোর জন্য তো ওয়াজের স্টেজে ওটা যায় না ওয়াজে তোরে যারা মৌলভী মনে করে মাওলানা বলিনি তোরে যারা মৌলভী মনে করে ওরাই এখনো ধোঁকায় পড়ে আছে না বুঝতে
হাজিরিন আলহামদুলিল্লাহ আল্লাহ কি বললেন ওই আয়াতে 10 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাইদা কুদিয়াতিস সালাত ফাইদা কুদিয়াতিস সালাত কুদিয়াতিস সালাত নয় মহান আল্লাহ জানিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ মহান আল্লাহ জানিয়েছেন ও বান্দা মনে রাখো যেইরা তোমার নামাজে সময়টা যেইরা তোমার নামাজ সুসম্পন্ন হয়ে যায় নামাজ পড়া যেইরা কমপ্লিট হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফান্তাশিরু ফিল আরদি বান্দা নামাজ কমপ্লিট করার পরে আমার জমিনে হালাল রুজি রুটির সন্ধানে তুমি ছড়িয়ে পড়ো সুবহানাল্লাহ বলতে পারেন না নামাজ শেষ হলে তুমি ছড়িয়ে পড়ো কোথায় আমার জমিনে কিসের সন্ধানে তাহলে রুজির সন্ধান করা হুকুম কার তাহলে ও আরে হ্যাঁ এত সহজ জিনিস জানা যায় না কেন এই রুজি রুটির সন্ধান করতে বলতেছেন কে তাহলে মাঠে যেটা কাজ করতেছেন এটা কি জোর করে বলেন এটা কি কারো ফাঁকি দিও না আর কাজ ছেড়ে আবার সময় মতো ফজর পড়ে কাজে যাও কাজ ছেড়ে সময় মতো ওঠা পড়ো আমি কি বোঝাতে পারছি আমি কি বোঝাতে পারছি আপনাদের তবে তোমার ওই মাঠে কাজ করতেছ ওইটাই ভালো মুখ খারাপ করো ওই যারা কল টল করতে ওরা মুখ খারাপ শায়রি কল পোতে তারপর গাছ টাছ কাটে গাছের গুড়ি গুড়ি ভেনে তোলে ওরে সর্বনাশ সেসব যা কিস্তি ভুল হয়ে যাচ্ছে আমার বর্তমানে কি আপনি যতক্ষণ কাজের আঙিনায় থাকবেন দুই একটা তো বয়া গায় না দিলে কথাই বলতে পারবেন আমার গাড়িতে একটা উঠেছে এন্ড তা তো ভাই বয়া গায় তো অভ্যাস হ্যাঁ তা 40 শুনেন না 40-45 কিলোমিটার গেছে তা আমি গাড়িতে রয়েছি আর যাদের বয়া গায় বলা অভ্যাস না আমি যে গাড়িতে রয়েছি ওর মাথায় ও তো 12-14 বার আর আমি শুনিনি মনে মনে আছি তা 35-40 কিলোমিটার যাওয়ার পরে গাড়ি এক জায়গায় যাচ্ছে এটা কোন কাট তা চো ভাই এই আমার সামনেটাই 12-14 বার এটুকুন সময় তা যে জায়গায় আমি না থাকি সে জায়গায় কেমন হয় তো হুজুর কই জান ওইটাই তো অভ্যাস এই ভাই তাহলে সংসার করবা সেটাও ইবাদত সংসার করবা সেটাও ইবাদত রুজি রুটি কামাই করবা সেটা ভালো ঠেল টাইমে খেয়াল রাখো 12টা 12:30 আজান কোন একটা জামাত 12:30 বেজে গেছে মেশিন চালা বন্ধ করো কোথায় যাও বলো হ্যাঁ এবার নামাজ যদি গোসল না হয়ে থাকে গোসলটা করে নাও তুমি করে মসজিদে যাও নামাজটা পড়ো নামাজ পড়ে খেয়ে একটু রেস্ট নিয়ে আবার মেশিনে বসে বললে এই যে ঘড়ির দিকে চোখটা রাখো 3:10 15 হলে আজান হলে আমি কাজ করব না আমার বেশি পয়সার দরকার নেই এই দুনিয়া চিরস্থায়ী না আমাকে কবরে যেতেই হবে কি নিয়ে যাব নামাজ নষ্ট করব নি
ঠিক না বেটি? হ্যাঁ না বলো, হ্যাঁ মেশিন খেলা করো, বন্ধ করে দে। কোথায় যাবা? আবার নামাজ কালাম পড়ে এসে বসে পড়লে আবার মাগরিবের আযানের দিকে খেয়াল। তবে তুমি এই যে নামাজ পড়তেছো, এটা সারাদিন এই যে ভ্যান চালাচ্ছো, মেশিন চালাচ্ছো, মাঠে কাটতেছো, কলকারখানা কাজ করতেছো, ইট ভাটা ইট কাটতেছো, এগুলো সব আল্লাহর ইবাদতে গণ্য করে নেবেন কে? বুঝতে অসুবিধা হয় না তো? উঠে দাঁড়ান, সালামটা পড়ে নেই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা, ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা। আরবের মরু প্রান্তরে পাঠালেন মাবুদ আপনারে, আবদুল্লাহর জীর্ণ কুঠিরে, আমেনা মায়ের উদরে, ইয়া নবী ইয়া হাবিবি সালামু আলাইকা, আলা নবিয়িকা খায়রুল খালকি কুল্লিহি, বেজার মেরু দরুদ সালাম বরগজিদ নবী ফারাক নে মুদাম, বলগল উলা বিকামালিহি, কশফত তুজা বিজমালিহি, حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على গাছে চিল্লা নবীজি রে মাসে চিল্লা নবীজি উম্মত হইয়া চিনিলাম না গো চিনল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি হাজরিন মজলিস শেষ লগ্ন
সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, কয়েকবার দরুদ শরীফ পড়ুন। আর কমিটির সদস্য ভাই কারা হাত তুলুন, ভয় কিছু হাত তুলতে বলেছে, হাত নামাবেন না, ওই তো একটা হাত দেখছে, মানে ভয় পাচ্ছে হাত তুলতে। শোনো ভাই, মৃত্যুর মউত আসবার সময় কার কখন কিছুই জানা নেই। এই গত 15 দিনের ভিতরে এমন কিছু মানুষ মারা গেছে আমার মানে পরিচিত, শুনলে অবাক হবে। এই সিল্লা কোনটা এটা? ও আবার ও গেঞ্জিতে লিখে রেখেছে লাভ, LOV। এই ও গেঞ্জিতে কিনতেছ তো তোর আব্বা, তুই মুসলমান না হিন্দু? মুসলিম। শোন, তোর আব্বা ওই গেঞ্জি ছাড়া আর পায়নি। তোর আব্বা বলি বাড়ি বলা ওই গেঞ্জি হুজুর খারাপ খারাপ বলতেছিলাম, বলতে পারবি না? আবার গাইল দিস না জানো। তো দোয়া হবে, কমিটির ছেলেদের বলবো, ছেলেরা সবাই নামাজ পড়ো বন্ধু, যে যা করো কাজের ভেতর দিয়ে নামাজ পড়ো। আর সামনের বছর থেকে এইসব জলসার আগের দিন কোন গজল টজল যদি ভাগ্য ভালো হয়, ওই আমাদের নূর আমিন সাহেব যেমন আমি আসবার আগে একটা নাম বলবেন, শুনতে ভালো ভালো, দ্যাটস এনাফ। আর কি চাই? দরকার কোরআন হাদিসের নসিহত, দরকার কোরআন হাদিসের বলুন। যেমনটা আমি এই 1.5 ঘন্টা ধরে আপনাদের শোনালাম, মোটি ফাঁকি দিই, তবে সূরা বাকারার 21 নম্বর আয়াত পড়েছিলাম, ওর সাথে এবার মিলিয়ে দেই। আল্লাহ মানব মণ্ডলীকে ডেকে বলতেছেন ওই আয়াতে, উবুদু রাব্বাকুম, তোমরা সবাই তোমাদের রবের ইবাদত করো। তাহলে এখন আমি ইবাদতের উপর ওয়াজ করছি, মিলে গেল না? এবারে ওই আয়াতের আরো ব্যাখ্যা, তাহলে আবার 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। দ্বিতীয় কথা, আপনারা সূরা ইখলাস, সূরা ফাতিহা, দরুদ শরীফ পড়ুন, পড়াটা জারি রাখুন। এই বই এবছরে আপনাদের মির্জানগরে বিক্রি করি না, যদি কাছে 50টা টাকা থাকে, এখানে কেন 500 আইডি কার্ড এখানকার সব আলমার কাছে। ও তো এখানে এটা আপনি বই নিয়ে আমার হাতে যে বই নিয়ে সদস্য ওটা দেখতে হবে যে মির্জানগরের আইডিতে আপনার নাম আছে কিনা, কবে কবে এবারে মির্জানগরের আইডিটা খুলে আপনি আবার দেখেন, আইডি 2 দিনের জন্য বন্ধ আছে, আপনার নাম আছে। যদি না থাকে তাহলে মির্জানগরের আইডিটা ওখানে চেক করলে বলে দেবে। যদি আমার ওখান থেকে কিছু ভুল হয় আর ভাই আমার ওখানে যাবে, আমি দুটো বই দেব, সদস্য বই
ওই বইগুলো ভাই পাড়ায় ঘুরে ঘুরে ছেলেদের মেয়েদের সবাইকে সদস্য করার দায়িত্ব আপনারা সবাই মেনে নিয়েছেন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ বছরে কত দেবেন 100 টাকা এখন আমি কোনো পয়সা নেব না কোনো পয়সা আপনাদের দিতে হবে না ইসালের সাহেবের আগে চিঠি আসবে সেই সময় আপনারা পয়সা দেবেন ইনশাআল্লাহ খাতা কলমে আমি কিছু লিখতে হবে না নাম বাবা মহিলা হলে নাম মোবাইল আর ওই অনুসারে 100 টাকা সদস্য হবে বেশি পয়সা খালি যায় আপনাকে দিতে হবে কিন্তু মির্জানগরের সদস্যটা সেই হারে হারে নেই আর আলম ভাই ভীষণ ব্যস্ত মানুষ আমি জানি বেচারা ওই দুই ছোট ছোট চায়ের দোকান আমি জানি